আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূলিল্লাহ। আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, কোরআনটা এখনো আছে না নাই? কোরআনের মুজিজা এখনো আছে না নাই? কোরআনের মুজিজা কোরআন নিজেই। আপনি দেখবেন এই কোরআনের সাথে যারা বেয়াদফি করবে, এই কোরআন নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, দুনিয়াতেই তাদের আযাব আর গজব আছে না নাই? যত ব্যক্তি কোরআন নিয়ে লাঞ্ছনা করেছে, কোরআন নিয়ে ঠাট্টা করেছে, ব্যঙ্গচিত্র করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে কি করেছেন? তাদেরকে শাস্তি দিয়েছেন। ফের হাজরিন, আবার আমরা দেখি যখন ঘর বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে যায়, যদি একটা কোরআন শরীফ সেই জায়গায় থাকে, সব কিছু পুরো লোহা পর্যন্ত পুরো সারকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু এই কোরআনের একটা হরফ, একটা অক্ষর পর্যন্ত আগুনের মধ্যে আগুন স্পর্শ করতে পারে না। আছে না নাই? তার মানে কোরআনের মুজিজা কোরআন নিজেই। আল্লাহু আকবার। ফের হাজিরিন, আর এই মুজিজার মধ্যে অলৌকিক ঘটনার মধ্যে অন্যতম একটা ইতিহাসমূলক ঘটনা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের হাজিরিন, দ্বিতীয় নাম্বার আমরা যেটা জানবো কোরআনের আলোকে মেরাজ, যেটা আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে, কারণ আল্লাহ তাআলা জানেন এমন এক ধরনের জ্ঞানী লোক আসবে যারা কোরআন হাদিসের বাহিরে কোনো কিছুকে বিশ্বাস করবে না। এই জন্য কোরআন আছে যেখানে, কথা বলেন, আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আপনি যেখানে যাবেন, যার কাছে যাবেন, যেই আপনাকে দিক নির্দেশনা দিবে, বলবেন কোরআনের আমল দেন। কোরআনের আমল আছে, ওকে ফাইন, আপনার কথা মেনে নিব। কোরআনের আমল নাই, আপনার কথা শোনার আমার কোনো প্রয়োজন নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফের হাজিরের জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে মেয়েরাজ সম্পর্কে আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি কি করলাম? ভ্রমণ করালাম। কি করলাম? ভ্রমণ করালাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং কি মসজিদ আকসার চতুর্পাশটাকে আমি আল্লাহ তাআলা বারাকনা, বরকতময় করে দিলাম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি বরকতময় করে দিলাম, সুসজ্জিত করে দিলাম, আমার নবীকে আমি দেখিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই ইহুদি খ্রিস্টানরা মসজিদুল আকসাকে নিজেদের বলে কি করে, দাবি করে এটা মুসলমানদের সম্পদ। কার সম্পদ? মুসলমানদের সম্পদ। কারণ এই মুসলমানদের সম্পদের অন্যতম প্রমাণ হচ্ছে এই কোরআনের এই আয়াতটা। যদি এটা মুসলমানদের হক, মুসলমানদের সম্পদ যদি না হতো, তাহলে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত আপনার আমার নবীকে ইসরা করাতেন না। ঠিক কি না? কারণ মুসলমানদের সর্বপ্রথম কিবলাই হচ্ছে মসজিদে আকসা। কি? মসজিদে আকসা। আজকে জুমাতে বলেছিলাম যে সর্বপ্রথম আমার নবী নামাজ পড়েছে কোন দিকে? মসজিদে আকসার দিকে ফিরে ফিরে নামাজ পড়েছে। তার মানে মুসলমানদের আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল মসজিদুল আকসা। এরপরে যায় আমার নবীর আশায়, আমার নবীর স্বপ্ন ছিল মক্কা নগরীটা যেন, খানায় কাবাটা যেন আল্লাহ তাআলা কিবলা করে দেয়। সেজন্য আমার আল্লাহ তাআলা আমার নবীর কি করেছেন? স্বপ্নটা, আমার নবীর মনের বাসনাটা কবুল করেছেন। খানায় কাবাটাকে কি করে দিয়েছেন? কি করে দিয়েছেন? কিবলা করে দিয়েছেন। ফের হাজিরিন, এখন এই যে আসলে অনেক ঘটনা আছে, এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা আরববাসীদের সম্পর্কে একটু জানি নি, আরববাসীদের সম্পর্কে একটু মেরাজ সম্পর্কে আমরা জেনে নিই। সেটা হচ্ছে আরববাসীরা তো উর্দু জগৎ সম্পর্কে জানতো না, কারণ তারা ছিল জ্ঞানহীন। তাদের এত জ্ঞান ছিল না। কি ছিল না? জ্ঞান ছিল না। তারা ব্যবসা বাণিজ্য করতো। সেজন্য মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত ফিলিস্তিন সাথে তাদের কি ছিল? ব্যবসায়িক লেনদেন ছিল। যেমন বাংলাদেশের সাথে বিভিন্ন রাষ্ট্রের সাথে ব্যবসায়িক লেনদেন আছে না? এখন না আকাশে দিয়ে উড়া যায় বা
দ্রুতগামী কি আছে, যানবাহনের চলমান আছে। তখন তো এত কিছু ছিল না, তখন উটে করে যাইতেন, অনেকে হেঁটে হেঁটে যাইতেন। তখন তারা জানতেন যে ফিলিস্তিন অর্থাৎ মসজিদুল আকসাটা দূরত্ব কতটুকু, এটা তারা জানতেন। আর এই তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। কারণ দড়ি তো আল্লাহ চাইলে মসজিদে হারাম থেকে আসমানে উঠাতে পারতেন না, কথা বলেন। আল্লাহ চাইলে তো মসজিদ হারাম থেকে সরাসরি আসমান উঠাতে পারতেন। তাহলে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে সরাসরি আসমানে না উঠিয়ে তিনি কেন মসজিদ হারাম থেকে আকসাতে নিয়ে গেলেন? এটা হচ্ছে মক্কা নগরের জ্ঞানহীন বিজ্ঞানহীন এই লোকদেরকে দেখার জন্য, বোঝানোর জন্য, জানার জন্য, অবাক করার জন্য। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাত্রে মেরাজ করে এসে যখন বললেন যে হে মক্কা নগরের লোকেরা, আমি গত রাত্রে মেরাজ করে এসেছিলাম, মসজিদে হারাম থেকে আকসা গিয়েছি, সেখান থেকে আমাকে কোথায় নিয়ে গিয়া হয়েছে? আরশ আজিমের নেওয়া হয়েছে, সেখান থেকে আবার মসজিদে আকসাতে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে, সেই মসজিদে আকসা থেকে আবার আমি মসজিদে হারামে এসেছি। তখন মক্কা নগরের লোকেরা বলে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি হয়ে গিয়েছে? পাগল হয়ে গিয়েছে। কারণ এটা তো সাধারণ মানুষের চিন্তা আসারই কথা না। কারণ মসজিদ হারাম আর আকসার দূরত্ব হচ্ছে কত? 1232 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তা? 1232 কিলোমিটার রাস্তা। আপনার আমাদের ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কত? আমি বলছিলাম 412 কিলো। কত কিলো? আপনি গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন 412 কিলো। তাহলে আপনি যদি সবচেয়ে দ্রুতগামী বাসে যদি যান, গ্রিন লাইন বাসে করে যদি আপনি ঢাকা থেকে কক্সবাজার যান, এই 412 কিলোমিটার রাস্তা যাইতে কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা লাগবে। কত ঘন্টা? তো আপনি যদি পায়ে হেঁটে যান কমপক্ষে 2 থেকে 3 দিন লাগবে কি লাগবে না? আরও বেশি লাগবে, কমপক্ষে 3-4 দিন সময় লাগবে। তারা জানতো মক্কা নগরী থেকে মসজিদে হারাম থেকে ফিলিস্তিন মসজিদে আকসাতে যাইতে তৎকালীন সময় কমপক্ষে 40 দিন সময় লাগবে। কতদিন? 40 দিন সময় লাগতো। সেই 40 দিনের রাস্তা যাওয়া এবং আসা 80 দিনের রাস্তা এক রাত্রে 12 ঘন্টার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া এবং আসা, এটা কিভাবে সম্ভব? এটা কখনো সম্ভব না। এটাই ছিল তাদের মাথার মধ্যে। তখন তারা চিন্তা করেছিল, তখন তারা বলেছিল, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বলো উদ্ধ জগৎ সম্পর্কে আমাদের ধারণা নাই, সেটা আমরা বলবো না, আমরা জানতেও চাই না। কিন্তু মসজিদে হারাম থেকে তুমি যে আকসায় গিয়েছিলা, আর কখনো তুমি মসজিদে আকসায় যাও নাই। তুমি যে মসজিদে আকসায় গিয়েছিলা তার একটু দৃষ্টান্ত আমাদেরকে দাও, একটু উদাহরণ আমাদেরকে দাও। তখন আমার নবীকে যখন বললেন, আমার নবী যখন দেখে এসেছেন সব কিছু মনে আছে না নাই? কথা বলেন। আপনি যখন কক্সবাজারে যাবেন, যেই হোটেলে যাবেন, যেখানে আপনি থাকবেন, সকল কিছু আপনি দেখে আসার পরে 2-4 দিন চোখের মধ্যে বাসবে কি বাসবে না? চোখের মধ্যে সব কিছু বাসবে। যখন মক্কা নগরের লোকেরা আমার নবীকে বলল মসজিদে আকসার কিছু দৃষ্টান্ত দাও, কয়টা দরজা আছে, এইভাবে দৃষ্টান্ত যখন চাইলেন, আমার আল্লাহ বললেন, না জিব্রাইল, মসজিদুল আকসাটা আমার নবীর সামনে তুলে ধরো। আমার নবী দেখে দেখে সব কিছু তাদেরকে বলে দিবে। আমার নবী যখন দেখে দেখে সব কিছু বলে দিলেন, মক্কা নগরের লোকেরা অবাক হয়ে গেল। অধিকাংশ মানুষ সাথে সাথে ঈমান আনলো। আল্লাহু আকবার। এর হাজির, এটা হচ্ছে মেরাজ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মেরাজ। তাহলে মেরাজের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কথা বলেন।